হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সেটা হচ্ছে দীঘার ঠিক একটু আগেই আমার শ্বশুর বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা বাসে আছি। তো সকালবেলা একটা ব্যাড নিউজ পেলাম যে আমার শ্বশুর মানে আমার বাবা মানে শ্বশুরমশাই তিনি আর নেই। খুবই ভালো মানুষ ছিল, কি করে কি হয়ে গেল আমরা কেউই বুঝতে পারিনি। আগের দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে উনি শুতে গেছেন, পরের দিন সকালবেলা আর নেই। একদম চলাফেরা করছে, একদম সুস্থ মানুষ। কি করে যে মানে কি বলবো, কিচ্ছু হয়নি, কিচ্ছু আমরা বুঝতে পারিনি। তো সেদিনকার মেয়ের রেজাল্টও ছিল, ছোটো মেয়ের। তো রেজাল্ট আনতেও যেতে পারিনি। আমি তো বেরিয়ে পড়লাম মেয়েদের নিয়ে যাব বলে। আর হচ্ছে আমার বড় গৌহাটিতে ছিল, তো সেখান থেকে রওনা হয়ে গেছে, ও পৌঁছে যাবে কালকে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, মেয়েদের নিয়ে যাচ্ছি। ওই অবস্থায় মানে কিচ্ছু বুঝতে পারছি না। ফার্স্ট টাইম আমি মেয়েদের নিয়ে একা এত দূরে ট্রাভেল করছি। মানে আমাকে কখনোই বাড়ি থেকে বলো আর এমনিই বলো, মানে কখনোই কেউ আমাকে একা ছাড়ে না। তো কিন্তু সেদিনকার এমন অবস্থা ছিল যে একা না গিয়ে মেয়েদেরকে নিয়ে একা চলে গেছি। তো এটা তার পরের দিন আমার ছোটো মেয়ে এই ছোট্ট বাছুরটাকে দেখে আদর করছে। আর এই ছোট্ট বাছুরটা খুবই ওকে খুব ভালোবাসছে। তো আশেপাশে সবাই পাড়াতে এরকম ঘুরে বেড়াচ্ছেও। আর এই কদিন ব্লগ ছাড়তে পারিনি, বুঝতেই পারছো কী অবস্থার মধ্যে ছিল। আর কি বলবো, মানে জলজ্যান্ত মানুষটা এরকম চোখের সামনে হেঁটে বেড়াচ্ছিল, খেলো দেলো সুস্থ মানুষটা কি করে যে মানে চলে গেল, মানে কিচ্ছু বুঝতে পারলাম না। কোনো রোগ ব্যাধি কিচ্ছু না। সত্যি মানে প্রচণ্ড খারাপ লাগছে। বাড়িতে ঢুকে যেন বাড়িটা পুরো ফাঁকা লাগছে। কি বলবো তোমাদের, এইটা আমার শ্বশুরবাড়ি। এই যে গেট, আমি ভেতরটা দেখাচ্ছি না, কারণ ভেতরটা আমি অন্য কোনো দিন তোমাদের দেখাবো। এই যে আমার বড় তার পরের দিন চলে এসছে। ব্যাড লাক, সে বাবাকে দেখতে পারলো না, লাস্ট দেখা আমরা কেউই। মানে কি বলবো, এতটা খারাপ লাগছে। এখানে বসে বসে আমার দুই মেয়ে পান খাচ্ছে আর তার বাবাও খাচ্ছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়া। এই যে এটা হচ্ছে বাগান, পিছনে বাঁশ বাগান আছে আমার শ্বশুরবাড়ির পেছনে, দেখতেই পাচ্ছ। আর মানে ভয়েস ওভার দেওয়ার মতো মন নেই। আজকে আমি মানে কলকাতায় ফিরেছি, 5 দিন হয়েছে কলকাতায় এসেছি। মেয়েদের জামা কাপড় তেমন কিছু আমি নিয়ে যাইনি, মেয়েদের জামা কাপড় নিতে, মেয়েদের রেজাল্ট কালেক্ট করতে এসেছি। আর আমি সেইভাবে তোমাদের সবাইকে শ্বশুরবাড়িটা অন্য কোনো দিন আমি তোমাদের ঘুরে দেখাবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই সময় প্লিজ তোমরা আমাদের পাশে থেকো।